নির্বাচন সামনে রেখে 237 আসনের প্রার্থী দিয়েছে বিএনপি। 63 আসনে মনোনয়ন দেওয়া হয়নি কাউকে। বাগেরহাটের 3টি আসন ফাঁকা রাখা হলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আগ্রহীরা। এদিকে আগেই প্রার্থী ঠিক করায় দক্ষিণাঞ্চলের এ জেলায় ভোটের মাঠে অনেকটাই নির্ভর জামায়াত। বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলামকে সাথে নিয়ে স্বপ্নিল সাহারের শিশির প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন। বাগেরহাট ইতিহাসের স্বরূপ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো এক জেলা। আগে এখানে ছিল 4টি সংসদীয় আসন। সীমানা পুনর্নির্ধারণের পর এখন হয়েছে 3টি। যদিও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে নাখোশ স্থানীয় ভোটার, রাজনীতিবিদ সহ প্রায় সবাই। বিষয়টি হরতাল অবরোধ থেকে আদালত পর্যন্তও গড়িয়েছে। তবে এতে করে যে নির্বাচনী আলাপ কিংবা প্রচার থেমে আছে তা নয়। ভোট সামনে রেখে সমস্যা, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করছেন ভোটাররা। তাদের অন্যতম দাবি বাগেরহাটের বেহাল সড়কগুলোর সংস্কার। শুধু এই রাস্তা না, প্রত্যেকটা রাস্তা, বাগেরহাটের প্রত্যেকটা রাস্তার বাজেট বারবার পাস হয়েছে, আমরা শুনতে পাইছি বা আমরা জানতে পারছি বিষয়টা, কিন্তু কখনোই কোনো রাস্তার কাজ হয় না। আমরা চাই যেই আসুক না কেন, ভালো কেউ আসুক এবং আমাদের এই রাস্তাটা যেন খুবই জরুরিভাবে কাজটা যেন করে। বাগেরহাটে জলাবদ্ধতা এবং নদীখাল দখলও একটি বড় সমস্যা। দক্ষিণাঞ্চলের অনেক জেলার মতো এখানেও আছে সুপেয় পানির সংকট। পানির কষ্ট আছে, অনেক দূরে যাই খাবার পানি আনতে হয়, তারপরে ময়লা পানি। এই এলাকা তো বেড়ি বাদ দেওয়া হয়েছে, গেট আছে, গেটটা যদি নিয়মিত ওনারা ওই সময় আটকায় রাখেন তাহলে আমাদের এলাকার জন্য লবণ পানিটা ঢুকতে পারবে না, ফসলের কোনো ক্ষতি হবে না। বাগেরহাটের সবগুলো আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত শিল্পায়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সব জায়গায় অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক। ঘেরের জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে, ঘের দখল কেন্দ্রিক একটা সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা শুনছি এবং এগুলি সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেব, এই প্রতিশ্রুতি আমরা অবশ্যই তাদেরকে দিচ্ছি। অন্যদিকে বাগেরহাটের 3টি আসনে বিএনপির প্রার্থী এখনও নির্ধারিত হয়নি। দলটির নেতারা বলছেন 10 নভেম্বর সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। তবে সম্ভাব্য প্রার্থীরা কাজ করছেন, দিচ্ছেন স্থানীয়দের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। আমরা মনে করি এই জনপদের এই যে বিশ্বমানের সম্পদগুলোকে আছে, এগুলোকে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এখানে যেমন কর্মসংস্থান হবে, জাতীয় অর্থনীতিও কিন্তু অনেকভাবে সমৃদ্ধ হবে আমাদের এই জনপদের হাত ধরে। বাগেরহাটের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। নির্বাচনী ফল নির্ধারণে অন্যতম নিয়ামক হতে পারেন তারা। ভোটাররা বলছেন নানা চ্যালেঞ্জ থাকলেও সুন্দরবন, মোংলা, ইপিজেড এসব নিয়ে বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা। এই সম্ভাবনাকে যারা সঠিক পথে নিতে পারবেন এবং স্থানীয় মানুষের চাহিদা পূরণ করবেন, ভোট বাক্সে তাদের পক্ষেই লেখা হবে জয়। স্বপ্নিল সাহারের শিশির, চ্যানেল 24, বাগেরহাট।